দেশের ১৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আর হবিগঞ্জের বাহুবলে ২ বাসের সংঘর্ষে চালক সহ ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, পাবনা, মাগুরা, রাজশাহী, সিরাজগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, নেত্রকোনা, জামালপুর ও চাঁদপুরে আরও ১০ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার ভোরে ঠাকুরগাঁও থেকে মাইক্রোবাসে করে ট্রেনিংয়ের জন্য রংপুরে যাচ্ছিলেন বিভিন্ন অফিসের ৬ জন হিসাবরক্ষণ কর্মকর্তা। পথে দিনাজপুরে বীরগঞ্জে ব্যাংকপুকুর এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক সহ ২ জনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বাকি ৫ জনকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। হয়তোবা যে গতিসীমা ছিল সে ঊর্ধ্বগতিতে হয়তোবা বিশেষ করে মাইক্রোবাসটা চলাচল করেছিল, আর রাস্তাটা অত্যন্ত ন্যারো। আমরা এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ সবসময় তৎপর আছে। আমরা এই ঘটনা একটা মামলা হবে দুর্ঘটনা এনে, এবং আমরা এটা তদন্ত করে দেখব যে আসলে সত্যিকারে এটা কি কারণে এই ঘটনাটা ঘটেছে। এদিকে বিকেলে সিলেট থেকে ছেড়ে যাওয়া কুমিল্লাগামী একটি বাস হবিগঞ্জের চারগাঁও এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কুমিল্লাগামী বাসের চালক সহ ২ জন নিহত হন। আর আহত ৩০ যাত্রীকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে আরও ১ জনের মৃত্যু হয়। টাঙ্গাইল সদর উপজেলায় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিয়ে যাওয়ার সময় আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় এক ট্রাক চালক নিহত হন আর আহত হয়েছেন মোটরসাইকেল চালক। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইটবাহী ট্রাক্টরের চাপায় সরোজ আহমেদ নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে ২ জন, মাগুরায় ২ জন, নরসিংদীতে ১ জন এবং ঢাকায় ১ জন নিহত হয়েছেন। আব্দুল আল মামুন, ৭১।